কবির সমস্ত প্রচলিত সংকীর্ণ রীতিনীতির বিরুদ্ধতা করতেন তার দোহাগুলোর মধ্য দিয়ে। তাই কবিরের অনেক শত্রু তৈরি হয়ে গেছিল। আর তেমনই একজন শত্রু ছিলেন সেই সময়ের বিখ্যাত পীর শেখ তকি। শেখ তকি কবিরের বিরুদ্ধে সিকান্দর লোদি, সেই সময়ের সম্রাট সিকান্দর লোদির কাছে অভিযোগ জানান। কি অভিযোগ? তিনি অভিযোগ করেন যে কবির তিনি নিজেকে ঈশ্বরের অংশ বলে, ঈশ্বরের বিভূতি সম্পন্ন বলে দাবি করছেন। এটা একেবারেই গুনাহ, একটা অন্যায় কাজ, এবং এই অন্যায়ের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। সিকান্দর লোদি শেখ তকির এই অভিযোগকে গ্রহণ করেন, কবিরকে ডেকে পাঠান রাজ দরবারে। সম্রাটের দরবারে কবিরের আসতে বেশ কিছুটা দেরি হয়ে যায়। সেনারা তাকে আনতে যান এবং আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যায়। তিনি যখন রাজ দরবারে এসেছেন, তিনি শির উন্নত করে দাঁড়ান এবং কাজী তাকে বলেন যে, ওরে কাফির, তুই মাথা নত করছিস না কেন সম্রাটের সামনে? কবির কি বলছেন দেখুন কাজীর এই কথায়। তাকে যেহেতু কাফির বলা হলো, বিধর্মী বলা হলো, তাই কবির বলছেন যে মানুষের অন্তরে অন্যের প্রতি সহানুভূতি আছে সেই মানুষই পীর, আর যে মানুষ অন্যের প্রতি সহানুভূতিশীল নয় সেই কাফির। সম্রাট কবিরকে বলেন যে, তুমি এত আসতে দেরি করলে কেন? তোমার সে কখন সকালে আসার কথা ছিল আর তুমি আসছো সন্ধ্যাবেলায়, তোমার আসতে এত দেরি হলো কেন? কবির বলছেন যে, আমি একটা দৃশ্য দেখছিলাম সম্রাট, সে কারণে আমার দেরি হয়ে গেল। সম্রাট বলেন, তুমি কি এমন দৃশ্য দেখছিলে যে দৃশ্য দেখার কারণে তোমাকে তোমার শাস্তির থেকে আমি রেহাই দেব? তখন কবির বলেন যে, আমি দেখছিলাম সম্রাট যে একটা সূচের ডগার চেয়েও সূক্ষ্ম গলির ভিতর দিয়ে এক সারি উট ঢুকে যাচ্ছে। সম্রাট বলেন, এটা আবার কেমন ধরনের কথা হলো? তুমি মিথ্যে কথা বলছো। এমন কি হয় যে একটা সূচের ডগার চেয়েও সরু গলি দিয়ে এক সারি উট ঢুকে যেতে পারে? কবির তখন বলেন, সম্রাট, আপনি স্বর্গ আর পৃথিবীর মধ্যেকার দূরত্বটাকে অনুভব করুন। আপনি তাকান চাঁদ আর সূর্যের দিকে, দেখুন তাদের মধ্যের যে দূরত্ব, সেখানে কত হাজার হাজার হাতি উট একসঙ্গে চলে যেতে পারে। আর এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা আমাদের ধরা পড়ে চোখের তারার একটি বিন্দুর ভিতরে, আর সেই বিন্দু সূচের ডগার চেয়েও সূক্ষ্ম। আর কবিরের এই দর্শন সিকান্দর লোদিকেও মুগ্ধ করল। তিনি সেই সময়ের জন্য কবিরকে রেহাই দিলেন, কোনো শাস্তি দিলেন না। কবিরের জীবনের যে গভীর দর্শনের পরিচয় দেয় এই একটি ছোট্ট ঘটনা, এবং কবিরের সংলাপের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে কবির কি গভীর আধ্যাত্মিক এক দর্শনের অধিকারী ছিলেন, এক রহস্যময়, এক মিস্টিক চেতনার অধিকারী ছিলেন। কবিরের জীবন এবং দর্শনের নানান আলোচনা